ওকে, এখন হচ্ছে আমরা দেখবো একটা লেটার হেড কিভাবে ডিজাইন করতে হয়। সো একটু আগে আমরা দেখছি ইনভয়েস এর ক্লাস বা ইনভয়েস কিভাবে ডিজাইন করব অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে। ওই সেম জিনিসটাই ডকুমেন্ট নেওয়ার প্রসেসটা আর আমি রিপিট করব না, কারণ ডকুমেন্টটা সেম ভাবেই নিতে হবে। জাস্ট এখন দেখবো কিভাবে হচ্ছে লেটার হেডটা ডিজাইন করে। তো স্ক্রিনটাকে শেয়ার করে দিচ্ছি। দেওয়ার পরে গুগলে যাব। গুগলে যাওয়ার পরে হচ্ছে এই যে ইনভয়েস লিখে সার্চ করছিলাম, ঠিক এখানে লেটার হেড লিখে আমরা জাস্ট সার্চ করব। ওকে, লেটার হেড লিখে সার্চ করলে ওই সেম ওয়েতেই দেখেন ডকুমেন্টের সাইজটা ঠিক থাকবে, ডিজাইনের স্ট্রাকচারটা বা লেআউটটা একটু চেঞ্জ হবে। এটাই হচ্ছে মূলত লেটার হেড। এই লেটার হেডটা লেটার সাইজে অথবা এ4 সাইজের পেপারে হয়ে থাকে। আমি একটু আগে বলছি ডকুমেন্ট নেওয়ার প্রসেসটা সেম। ডকুমেন্টটা কিভাবে নিব, ব্লিড এরিয়া কতটুকু রাখবো, প্রিন্টিংটা কেমন হবে, ব্লিড সাইজটা কেমন হবে, এই সব কিছুই কোনো পার্থক্য নাই। দ্যাটস ওয়াই এই জিনিসটা রিপিট করব না। ওকে, তো এরকম কিছু ডিজাইন, এই ডিজাইন গুলো খুব ইজি টাইপের ডিজাইন বা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতর আজকের ক্লাসটা সব থেকে ইজি ক্লাসও আপনারা বলতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ক্লাসের ইজি ক্লাস। কেন বলতে পারবো, কারণ এই দুইটা টপিক বা এই দুইটা আসলে যে মডিউলে আমাদের আছে এগুলা খুবই কম এফোর্ট দিয়ে হইলেও আপনারা চাইলে খুব ভালোভাবে শিখতে পারবেন। ওকে, এরপরে ডিজাইন গুলো যতদিন যাবে তত কঠিন হবে। তো খেয়াল করেন, এখানে আমরা বললাম যে ডকুমেন্ট সাইজটা রিপিট করব না। তাহলে আমরা কি করব, এই যে এখান থেকে যত কিছু আমরা নিয়ে রাখছিলাম না, এই সব কিছুকে একটু সাইডে রাখি। তো এরকম একটা ব্ল্যাঙ্ক সাইজে ব্ল্যাঙ্ক একটা পেপারে মেইনলি হচ্ছে আমাদের ডিজাইনটা করা লাগবে। তো ওইভাবে নর্মালি ডিজাইন করার সময় আমাদের তো এটা হচ্ছে কি ব্লিড এরিয়া, প্রিন্টিং এরিয়া এবং সরি সেফটি এরিয়া, প্রিন্টিং এরিয়া এবং ব্লিড এরিয়া। ওকে, এখন এখানে দেখেন একটা ডিজাইন করা আছে। এই ডিজাইন গুলো আমরা হচ্ছে এই ডিজাইনটাই করব। এখানে হচ্ছে কি কি আমাদের নেওয়া লাগবে ক্লায়েন্টের কাছ থেকে, কোন কোন জিনিসগুলো আসলে দরকার নাই, ওই জিনিসটাও হচ্ছে আমরা এখন দেখব। তো এখানে দেখেন একটা মক আপ করা আছে বা মাল্টিপল কালার ভেরিয়েশন আমরা যে এটাকে বলি। এটা আপনারা যখন ফাইবারে ক্লিক করবেন তখন এই জিনিসটা দেখতে পারবেন। তো খেয়াল করেন, এখানে হচ্ছে দুইটা লেটার হেড আছে। এই দুইটা লেটার হেডের ভিতর কমন কিছু জিনিস আছে। কমন কিছু জিনিস বলতে সবই কমন। দুইটার ভিতর যা যা আছে মোটামুটি সবই কমন, জাস্ট কালারের একটু পার্থক্য আছে। কালারের পার্থক্যটা কেমন, এখানে হচ্ছে কি রেড কালার দিয়ে ট্রাই করা হয়েছে, এখানে হচ্ছে কি অরেঞ্জ টাইপের একটা কালার দিয়ে ট্রাই করা হয়েছে, বাট কাজটা কিন্তু সেমই। ওকে, তো এখন আমরা কি করব, এখান থেকে দেখেন আমাদের কি কি করা লাগবে, তাই না? এই যে একটা শেপ নেওয়া আছে, জাস্ট এই শেপটাকেই জাস্ট আমাদের কাজ করতে হবে। তো আমরা কি করব, একটা শেপ নিব। ওকে, তো একটা শেপ নেওয়ার জন্য কালার গুলো আমরা পরে ঠিক করব বা কালারটা আমরা পরে দেওয়ার ট্রাই করব। ওকে, তো এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত একটা শেপ নিলাম। এই শেপটা নেওয়ার পরে দেখেন এই শেপটার ভিতরে এরকম টাইপের কিছু একটা আছে। হ্যাঁ, এরকম টাইপের কিছু একটা আছে। এই যে এটা হয়ে গেছে এই সাইডটা বাঁকানো। দেন দেখেন কি হয়েছে, এখানে সেম ভাবে হচ্ছে আর একটা কিছু আছে। এগুলো জাস্ট আমি দেখি এটা আলাদা করা যায় কিনা। Group, আবার ওয়ান গ্রুপ, দেখেন এখান থেকে আবার আরেকটা কিছু একটা আছে। ওকে, তো আমরা এই কাজটা কিভাবে করতে পারি, এই যে এটা নিলাম, ঠিক আছে, এটাকে অনেক ভাবেই করা যাবে। ঠিক আছে, এটাকে অনেক ভাবেই করা যাবে। তো আমরা একটা কাজ করি, এই যে এটাকে কিভাবে নিলাম এখান থেকে, দেন এই পার্টটাকে ধরলাম। দেন যতটুকু হচ্ছে বেটার মনে হয় চোখের আন্দাজ মতো ততটুকু আমরা রাখার ট্রাই করব। ঠিক আছে, দেন এই সাইডে আবার দেওয়া আছে দেখেন, এই সাইডে আবার নিচের সাইডটা একটু বড়। ওকে, কোনো সমস্যা নাই, জাস্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট এই সাইজটাকে কমাই দিব। যখন কমাবো তখন দেখবেন যে আরো ঝামেলা হয়ে যাবে।
সরে যাবে। তো এটাকে আবার ওই সেম ওয়েতে অ্যাপ্লাই করার ট্রাই করব আমরা। দেন এই পার্টটাকে ধরবো, এই পার্টটাকে নিয়ে এভাবে রাখলাম, ধরে নিলাম মোটামুটি ঠিকঠাক আছে, বা আরো যদি ছোট বড় করার দরকার হয় এভাবে জাস্ট ছোট বড় করে নিব। ওকে, দেন এই সেম জিনিসটাকে অল্টার প্রেস করব। ওকে, এই যে অল্টার প্রেস করে নিলাম, দেখেন এটাকে জাস্ট কি করব, অল্টার প্রেস করে নিয়ে নিলাম। অল্টার প্রেস করে নিয়ে এই সাইডটা সেম থাকবে, এই সাইডটা জাস্ট বাঁকানো হবে। ওকে, এই সাইডটা যদি সেম থাকে তার জন্য কি করতে হবে, এই সাইডে সিলেক্ট করে শিফট প্রেস করে আমাদের এটাকে সোজা করতে হবে। সিলেক্ট করলাম না, এই যে দেখেন এভাবে। দেন আবার এখান থেকে সিলেক্ট করে আবার হচ্ছে এভাবে শিফট প্রেস করব কিবোর্ড থেকে, তাহলে হচ্ছে দেখবেন যে পারফেক্টলি হবে। এখন এটার সাইজটা কমবে বা বাড়বে, কমানোর জন্য বাড়ানোর জন্য দেখেন এভাবে জাস্ট আমি বাড়ায় নিলাম। নেওয়ার পরে এখান থেকে এই সাইডটা বাড়বে। ঠিক আছে, খেয়াল করেন ডিজাইনটা কিন্তু খুব ইজি, বাট মনে হইতে পারে যে এটা আসলে ক্রিটিক্যাল মনে হচ্ছে, বাট এটা তেমন কোনো ক্রিটিক্যাল ডিজাইন না। ঠিক আছে, তো খেয়াল করেন এই যে শেপ গুলো আছে, হয় এই সাইডটা ঠিক করতে হবে নাহলে এই সাইডটা। কারণ দেখেন এখান থেকে শুরু করে এই সাইডটা একটু কেমন হয়ে আছে, এই জাস্ট সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করে একটা সাইড আমরা যে কোনো একটা সাইড ঠিক করে নিব। হয়ে গেছে মোটামুটি। এখন জাস্ট আমরা কি করব, এই যে লোগোটা যে আছে লোগোটাকে নিয়ে গিয়ে কালারটা দিলেই হয়ে যাবে। এই যা হচ্ছে কমপ্লিটলি লোগো। ঠিক আছে, লোগোটাকে আমরা নিয়ে যাব আমাদের ডিজাইনের মধ্যে, নিয়ে গেলাম, এখানে রাখলাম। দেন এই সবগুলোকে সিলেক্ট করব, নিচে নামাই দিব। হয়ে গেছে না? জাস্ট কি করতেছি, লোগোটাকে এখানে রাখার ট্রাই করব, এটা গ্যাপে রাখলাম। দেন দেখেন এখন জাস্ট কালার গুলোকে চেঞ্জ করে দিলেই আমাদের কাজ অনেকটা কমে যাবে। হয়ে গেছে। দেন এই সাইডে তো ব্ল্যাক কালার দেওয়া হয়ে আছে, এই তারপরে এগুলো আসলে কি লোগো থেকে নেওয়াটা বেটার, কালার গুলো পিক করা, এই যে হয়ে গেছে, একটু হইলো চেঞ্জ আসছে। দেন দেখেন অনেক কিছু লেখা আছে তাই না, এই লেখাগুলো আমাদের লেখার দরকার নেই। ওকে, এই যে টেক্সট গুলো না এগুলো আমরা লিখবো না, এগুলো আমাদের লেখারই দরকার নেই। এইটা জাস্ট আমাদের এই ফরম্যাটটা মেক করে দেওয়া লাগবে। ঠিক আছে, এই ফরম্যাটটা মেক করে দেওয়া লাগবে। দেন এই লেখাগুলো ক্লায়েন্টই বসাবে, ক্লায়েন্টের কাজের জন্য ক্লায়েন্টই এগুলোকে রেডি করবে, আমাদের এখানে কোনো দরকারই নাই। ওকে, এগুলো আমাদের কোনো দরকার নাই। সেক্ষেত্রে হচ্ছে কি করবো দেখেন, আমি জাস্ট কি করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে লেখাগুলোকে নিয়ে নিলাম। এগুলো নিয়ে আপনাদের মানে কোনো ধরনের টেনশন না করাটাই বেটার হবে। ওকে, এগুলা যেহেতু ক্লায়েন্টের কাজ বা ক্লায়েন্ট করবে, এগুলা নিয়ে আপনাদের ওইদিন হওয়া যাওয়ার দরকার নেই। তো খেয়াল করেন দেখেন, এগুলো বললাম না, এগুলো কিন্তু ক্লায়েন্ট দিবে। হ্যাঁ, এগুলো ক্লায়েন্ট কখন দিবে, এটা এটা আসলে কি অফিসিয়াল ডকুমেন্ট। ঠিক আছে, অফিসিয়াল ডকুমেন্টের ভিতরে কি হয়, এগুলো ক্লায়েন্টরা বিভিন্ন ধরনের ওয়ার্ড যে সফটওয়্যার আছে সেখানে লিখে প্রিন্ট করায়, এটা আসলে আমাদের দরকার নেই। দ্যাটস আমরা কি করব, এটা নিয়ে এটা স্কিপ করব, বা ক্লায়েন্টকে আমরা এটা দিবই না। হ্যাঁ, ক্লায়েন্ট নিজের মতো করে যেভাবে দরকার হয় সেভাবে সে করে নেবে। এটা জাস্ট প্রেজেন্টেশনের জন্য করা হয়, এটা জাস্ট প্রেজেন্টেশনের সময় করে ক্লায়েন্ট করে, বা হচ্ছে আমরা ক্লায়েন্টকে দেখাই যে এইভাবে তোমার ডিজাইনটা ফাইনাল আউটপুটটা এমন হবে। তো নরমালি লেটার হেডের মধ্যে কি কি হয়, হেডার থাকে, আর একদম শুরুর দিকে বলছিলাম ফুটার থাকে। ফুটারের মধ্যে আবার কিছু ইনফরমেশন থাকে, দেখেন ফুটারের মধ্যে কি কি ইনফরমেশন থাকে, এই ইনফরমেশনটুকু জাস্ট থাকে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এবং তার হচ্ছে অফিসিয়াল অ্যাড্রেস, আর হচ্ছে লোগো। তো এগুলো দেখেন এখানে কিছু আইকন দেওয়া আছে, এই আইকন গুলো পিপিক থেকে নিতে পারে অথবা নিজেই মেক করে নিতে পারে। আমি কি করতেছি, আমার মতো করে এটাকে নিয়ে নিলাম কপি করে, এটা জাস্ট
এটা আপনারা সবাই জানেন যে একটা আইকন আসলে কোথা থেকে ডাউনলোড করতে হয় বা আইকন গুলোকে কিভাবে কাস্টমাইজ করতে হয়। জাস্ট দেখেন, খুবই ইজি প্রসেস। এখন এই যে উপরের কিছু শেপ দেওয়া আছে, এই যে শেপ গুলা, তাই না? এই শেপ গুলাকে জাস্ট কাস্টমাইজ করতে পারলে মোটামুটি কাজটা শেষ। দেখেন এই শেপটাকে জাস্ট এই সাইডে উল্টা পাশে রোটেট করে দেওয়া হয়েছে। দেন এইটাকে হচ্ছে কি করছে, এখানে একটু বড় করে দেওয়া হয়েছে। ওকে, আমরা কি করি, এই সবগুলোকে অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করে ফেললাম। এই যে এইভাবে আবার ঘুরাই নিলাম, ঠিক আছে, রোটেট করে নিলাম, হয়ে গেছে। জাস্ট ছোট বড় কাজটা আমরা করে নিব আমাদের মতো করে। দেখেন এটাকে ছোট করে দেওয়া হয়েছে। এটাকে ছোট করে দিছে কিভাবে, এই যে এই দুটোকে সিলেক্ট করছে জাস্ট। ওকে, এই যে দেখেন ছোট করে দিলাম, এত ছোট না। হ্যাঁ, হয়ে গেছে মোটামুটি। এটাকে ছোট করে দেওয়া হয়েছে কি, আমরা হচ্ছে প্রিন্টিং পর্যন্ত নেওয়ার ট্রাই করি। প্রিন্টিং পর্যন্ত যে নিলাম, নিচে আমরা যদি এটাকে এভাবে রাখি সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? ফাইনালি প্রিন্টিং হবে, শিফট ও প্রেস করলে যতটুকু জায়গা দেখায় বা যতটুকু এরিয়া দেখায় ঠিক ততটুকুই। তার মানে এগুলো অটোমেটিক্যালি কেটে পড়বে, সো এটা নিয়ে একদম মরিড হওয়ার দরকার নেই। আমরা হচ্ছে এভাবে রেখে দিলাম, এটা অটোমেটিক্যালি কেটে পড়বে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে দেখেন এইটাকে, এটা নিচ থেকে রাখছে যদিও বা, আমরা একটা কাজ করি, এইটাকেই নিচ থেকে রাখার ট্রাই করি। এইটাকে এভাবে নিলাম, এই দুটাকে সিলেক্ট করে আমরা প্রিন্টিং পর্যন্ত নিলাম। তার আগে হচ্ছে কি সাইজটাকে ছোট করে দিই, বেশি খারাপ দেখাচ্ছে। হয়ে গেছে না? এখন জাস্ট সাইজটাকে আরেকটু বড় করব। দেখেন এই যে বড় করে নিলাম, এই পার্টটা একটু জাস্ট কমাইতে হবে, ডাবল ক্লিক করে একটু কমাই দিব। যে হয়ে গেছে। দেন এখানে আবার আরেকটা ছোট্ট টাইপের শেপ দেওয়া আছে, ঠিক আছে। এই শেপটা কিভাবে করা গেছে বা কিভাবে করছে, এইটাকেই দেখেন অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করে নিলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। কালারটা চেঞ্জ করে জাস্ট এটাকে এভাবে নিলাম, এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। দেওয়ার পরে সাইজটাকে জাস্ট ছোট বড় করে দিলাম। ধরলাম এখান থেকে, এই ধরে নিলাম এতটুকু, যতটুকু দরকার আমাদের আসলে ঠিক ততটুকু, এবং এটাকে নিচ থেকে এভাবে দিয়ে দিলাম। কাজটা দেখেন কতটা সিম্পল এবং কতটা দ্রুত হয়ে গেছে। তো শেপ গুলোকে আমরা এভাবেই রাখলাম বা এভাবেই রাখবো। যদি চেঞ্জ করার দরকার মনে হয় চেঞ্জ করবো, চেঞ্জ করা তো খুব ইজি। দেখেন ফাইনালি একটা লেটার হেড ডিজাইন করতে কিন্তু 5 মিনিটের উপরে লাগবে না আপনারা যখন কাজ করবেন। তো কেন লাগবে না দেখেন, আচ্ছা এখন হচ্ছে এইটাকে আমরা একটু চেঞ্জ করে দিব। ওকে, বা এটাকে চাইলে আমরা হচ্ছে কি এই সেন্টারেও রাখতে পারি, যেখানে রাখলে বেটার লাগে সেখানে রাখবো। তো এভাবে রাখলাম। দেখেন আপনাদের হচ্ছে যখন ডিজাইন করবেন বলছিলাম, এই যে এই টেক্সট গুলো মানে বডির যে টেক্সট গুলো থাকে, এগুলো আপনাদের দরকার নাই, ঠিক আছে, এগুলো আপনাদের লাগবে না। বাদ বাকি হচ্ছে আপনাদের এই জিনিসগুলো লাগবে। এগুলা জাস্ট আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করবেন বা হচ্ছে বিভিন্ন ভাবে ডাউনলোড করে নিয়ে আসবেন। তো এটাই ছিল মেইনলি একটা লেটার হেড ডিজাইনের ওয়ে বা লেটার হেড কিভাবে ডিজাইন করে সেভাবে হচ্ছে দেখানোর ট্রাই করা হইলো আজকের ক্লাসে।